8 রানে 3 উইকেট শেষ। ক্যাপ্টেন জাকার আলী, শামীম পাটোয়ারি, সাইফ হাসান তিনি ফরম্যাটে ছিল, বাট ফরম্যাটে কোনো বাইরে গেছে একটা ম্যাচও। কিন্তু জাকার আলী সাহেব তিনি ক্যাপ্টেন্সি পাওয়ার পর ফরম্যাটে কি আছে? নাই। তারপর কি আমাদের ভাত্ত শামীম, যাকে বলে আমাকে ভাত্ত শামীম, তার কথা কি বলবো? মানে আলার বলারা মানে সুদূর বুদুর মনে করছে ম্যাচটা যাই কি, মানে যেখানে আমরা 15 বারে ম্যাচটা জিততে চাই সেখানে এককাল 20-19 বার ঠেয়াইয়ে দিছি। তো শেষ পর্যন্ত রিশাদ আর যাইয়ে নুরুল হোসেন সোহান হাল ধরলো ম্যাচটার। তো এই যে আমাদের ক্যাপ্টেন জাকার আলী, সে 6 বলে 6 করিয়ে তারপরে এক্সেস সুইং গেম চাপায়। মানে আরে সুইং গেম চাপানো কি দায়িত্ব নাকি ম্যাচ ঠেকানো দায়িত্ব? অবশেষে ম্যাচটা তো জিততে গেছি, অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন বাংলাদেশ। তো তোরা যে ভাই যেভাবে খেললি, তবে ইমন হোসেন, পারভেজ হোসেন ইমন, আর এই যে তামিম, তানজিদ তামিম, অসাধারণ ভাই। তোদের যে মানে 2টা 50 অসাধারণ ছিল, মানে একদম মনে কর ওদের লেভেলে যেন আমাদের 10 ওভার পার হয়ে যায় তারপরে একটা উইকেটে পতন হয়, তাও এলপিডব্লিউর। তো তারপরে যে মানে পারভেজ হোসেন ইমন এলপিডব্লিউতে আউট হইলো, তারপরে খালি এলপিডব্লিউ, মানে 3টে প্লেয়ার এলপিডব্লিউতে পড়ে গেছে। তো মনে করো কি, আরে আসলে কি কোন দিকে চাইয়ে খেলে একমাত্র তারা জানে। মানে অমুক নেতারে সমুক নেতা গেলে, মানে বিমানবন্দর গেলে পচা ডিম মারে, তো আগে পচা ডিম কিসের জন্য মারে না? মানে যেভাবে অতিষ্ঠ করে ফেলাইছে এই যে ফ্যান ফলোয়ারদের, তো ওদের পচা ডিম মারা উচিত। তো অভিনন্দন পারভেজ হোসেন ইমন, অভিনন্দন তানজিদ তামিম। তো তোদের ভাই এই যে খেলা, মানে এশিয়া কাপটারে চুনো বানাইয়ে দিয়েছে, একদম চুনো করে ফেলাইছে, তামাইতে চুনো করে ফেলাইছে। এখন আবার এই যে চুনো করতে গেছে কি টি-20, আফগানিস্তানের সাথে টি-20। যাই হোক, আমরা জিততে চাই এই টি-20, আমরা কাপ মোগো ঘরে আনতে চাই, মোগো বাংলাদেশে আনতে চাই, সেটা রেডি রেখে। তবে পারভেজ হোসেন ইমন সঠিক সময় যদি, মানে পারভেজ হোসেন ইমন আর যদি তানজিদ তামিম কমবে ডাকটা মারতো, তাহলে মনে করবি চুনো বানাইয়ে ফেলাইতো, আফগানিস্তানের বলাররা সব চুনো বানাইতো। যেভাবে এই যে এলপিডব্লিউ কব্বরে ফেলাইয়ে প্লেয়ার গুলো লইয়ে গেছে, তো মনে করোটা কি 3টে প্লেয়ার 8 রানে পটাত পড়িয়ে যায়, তো মনে করি তারা কতটুকু যত্ন করে খেলতে গেছে। আমাদের জায়গায় মানে খালি তার সুইং গেম চাপানোর দায়িত্ব, আগে সুইং গেম চাপাইলো, তারপরে দুর্নীতি যা আছে তা হবে। আগে সুইং গেম, তারপর যদি ম্যাচ আমরা জিততে পারি জিতবো, না জিততে পারলে নাই। বাট তার যে দরকার আমার পিটানো, মানে তিনি যে ফরম্যাটে নাই, যে ক্যাপ্টেন্সি দায়িত্ব পায় সেই ফরম্যাটে কোনো বের হয়ে যায়, যে ক্যাপ্টেন্সি পালন করে সেই ফরম্যাটে কোনো বের হয়ে যায়। মানে তাহলে ক্যাপ্টেন্সি দায়িত্বটা পালনটা করবে কি? মানে আমাদের এখন বাংলাদেশ বিসিবির জন্য এমন একটা নিয়ম করা উচিত যে ক্যাপ্টেন থাকবে, সে বলও করবে না, সে ব্যাটিং করবে না, সে নেতৃত্ব দেবে মাঠের বাইরে বইয়া, তার বল ব্যাট কিচ্ছু করা লাগবে না। তারপরে একটা ইজি আউট, সে যাই কমে যাই স্লো মোশনে যে আউট করতে হয়। তো যাই হোক, অবশেষে তো জিততে গেছো জাকার আলী, অভিনন্দন তোরে, বিশেষ করে অভিনন্দন, তুই যে খেলাটা দেখাইছো 6 বলে 6 করিয়ে। পারভেজ হোসেন ইমন অভিনন্দন, তানজিদ তামিম অভিনন্দন।